বিশ্ববিদ্যালয়ের গেটটার সামনে দাঁড়ালেই আর একটা পৃথিবী শুরু হয়। নামটা বড়, ক্যাম্পাস, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় এখানে স্বপ্ন যেমন বড়, তেমনি কষ্ট নীরব আর গভীর। আরিফ প্রথম দিনই বুঝেছিল ভার্সিটি মানে শুধু স্বাধীনতা না, দায়িত্ব। গ্রাম থেকে আসা ছেলেটা বুক ভরা স্বপ্ন নিয়ে ঢুকেছিল এই ক্যাম্পাসে। ভাবছিল পড়াশুনো করবে, বড় হবে, পরিবারকে বদলে দেবে। কিন্তু কেউ তাকে বলেনি স্বপ্নের পথে হাঁটতে গেলে অনেক সময় পা ফেটে রক্ত বের হয়। প্রথম সেমিস্টারে সব কিছু নতুন ছিল, বন্ধু, ক্লাস, ক্যান্টিনের চা, লাইব্রেরির গন্ধ, সবই রঙিন। আরিফ প্রতিদিন শেষ বেঞ্চে বসত। সামনে বসার সাহস ছিল না, মনে হতো ওখানে বসার লোক সে না। সময় গড়াতে লাগলো। দ্বিতীয় বর্ষে এসে বাবার স্ট্রোক হলো। হঠাৎ করেই বাড়ি থেকে ফোন, বাবা আর কাজ করতে পারবে না। সেই দিন থেকে আরিফের জীবন বদলে গেল। দিনে ক্লাস, রাতে টিউশনি, কখনো আবার রাত জেগে ফটোকপির দোকানে কাজ। বন্ধুরা যখন হলের ছাদে দাঁড়িয়ে ভবিষ্যৎ নিয়ে কথা বলে, আরিফ তখন হিসাব করে এই মাসে বাসা ভাড়া উঠবে কো। একদিন ক্লাসে স্যার জিজ্ঞাসা করলেন, আরিফ তুমি এত চুপচাপ কেন? আরিফ হাসল, কিন্তু সেই হাসির ভেতরে কত না বলা কথা জমেছিল তা কেউ জানল না। পরীক্ষার সময় কষ্ট আরও বেড়ে গেল। বন্ধুরা গ্রুপ স্টাডি করে, নোট শেয়ার করে। আরিফ রাত 3টায় ঘুমিয়ে পড়ে বইয়ের ওপর মাথা রেখে। ফলাফল এলো। তার সিজিপিএ ভালোও না, খারাপও না, মাঝামাঝি। বাড়ি থেকে ফোন এলো, রেজাল্ট কেমন? আরিফ বলল, ভালো। কারণ সে জানত সত্যি বললে কেউ তার কষ্ট বুঝবে না, শুধু হতাশ হবে। তৃতীয় বর্ষে সে ভালোবাসল কাউকে। মেয়েটার নাম ছিল নীলা। নীলা বুঝতো আরিফকে, কম কথা বলতো, বেশি শোনাতো। একদিন নীলা বলেছিল, তুমি নিজের কষ্ট কাউকে বলো না কেন? আরিফ হেসে বলেছিল, কষ্ট বললে কমে না। কিন্তু কিছুদিন পর নীলা চলে গেল। কারণ খুব সাধারণ, তোমার ভবিষ্যৎটা খুব অনিশ্চিত। সেই রাতে আরিফ লাইব্রেরির সিঁড়িতে বসে অনেকক্ষণ চুপ করেছিল। চোখ দিয়ে পানি পড়েনি, কিন্তু বুকের ভেতরে যেন কিছু একটা ভেঙে যাচ্ছিল। চতুর্থ বর্ষে এসে সে আরও চুপচাপ হয়ে গেল। বন্ধুদের আড্ডায় আর বসে না। ক্যাম্পাসের প্রতিটা জায়গায় স্মৃতি, আর প্রতিটা স্মৃতিতে ক্লান্তি। একদিন শেষ সেমিস্টারের ক্লাস শেষ হলো। সবাই ছবি তুলছে, হাসছে। আরিফ শেষ বেঞ্চে বসে ব্যাগ গোছাচ্ছিল। স্যার এসে বললেন, আরিফ তুমি অনেক স্ট্রাগল করেছো, হাল ছেড়ো না। এই একটা লাইনেই আরিফের চোখ ভিজে গেল। গ্র্যাজুয়েশনের দিন সে বাবার হাতে সার্টিফিকেটটা দিল। বাবা কাঁপা হাতে ধরে বললেন, তুই পেরেছিস বাবা। সেই মুহূর্তে আরিফ বুঝল, ভার্সিটি তাকে সব দেয়নি, কিন্তু তাকে শক্ত বানিয়েছে। শেষ বেঞ্চে বসে থাকা ছেলেটা বুঝে গেছে, কষ্ট চুপচাপ সহ্য করলেও স্বপ্ন চুপচাপ মরতে দেওয়া যায় না।